সংগ্রামী ভাই বোনেরা, আমরা ইসলামিক বিপ্লবের পক্ষ থেকে বলতে চাই, স্বাধীনতার সুযোগ এসেছে, স্বাধীনতার পথের একটা বাধা দূর হয়েছে, আরো কয়েকটা বাধা আছে। স্বাধীনতা এখনো আসেনি, স্বাধীনতা আনতে হবে। স্বাধীনতার মূল বাধা একক গোষ্ঠীর রাজনীতি এবং একক গোষ্ঠীর রাষ্ট্র, একক কর্মের নামে রাজনীতি ও একক জাতীয়তাবাদ ভিত্তিক রাজনীতি স্বাধীনতার মূল শত্রু। একক কর্মের নামে ও একক জাতীয়তা ভিত্তিক একক গোষ্ঠীর রাষ্ট্র স্বাধীনতার বিপরীত স্বৈরতন্ত্রতান্ত্রিক রাষ্ট্র। আমরা সমাপ্তরের সাথে ধর্মের নামে জামাত শিবিরের মৌলবাদী গণমন্ত্রীবাদের নেতাকে দেখে আতঙ্কিত। মানবিক গণতান্ত্রিক রাষ্ট্র ছাড়া স্বাধীনতার কোন পথ নেই। এক অন্ধকার থেকে মুক্ত হয়ে আরেক অন্ধকারে চলে গেলে এত সব ত্যাগী সব কিছু প্রাপ্ত হয়ে যাবে। জীবন ও দেশের মুক্তির জন্য যারা জীবন দিয়েছেন তাদের কাজ যেন ব্যর্থ না হয় সেজন্য সজাগ ও দায়িত্ব পালন করতে হবে। তাদের পরিবারকে স্বাবলম্বী করে দিতে হবে। জনগণের ভোটাধিকার, নাগরিকত্ব, বাক স্বাধীনতা ফিরিয়ে আনতে হবে। জনগণের সরকার, মানবতার সরকার গঠনের জন্য মুক্ত নির্বাচনের ব্যবস্থা করতে হবে। তোমার দেশ, আমার দেশ, সবার দেশ, মানবতার দেশ, বাংলাদেশ করা হয়ে জীবনের স্বাধীনতা ও স্বাধীন রাষ্ট্র আসবে। প্রিয় সংগ্রামী সাথী বন্ধুগণ, তাই সবার প্রতি আহ্বান, সবাই একসাথে বলুন, নিরাপদ জীবন চাই, নিরাপদ জীবন চাই, মানবতার রাষ্ট্র চাই, নিরাপদ জীবন চাই, মানবতার রাষ্ট্র চাই, নিরাপদ জীবন চাই, মানবতার রাষ্ট্র চাই। ধন্যবাদ সবাইকে।